আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মিঠামইন। মিঠামইনের যে ব্যাকগ্রাউন্ডে যেটি দেখা যাচ্ছে, এখানে কিন্তু যখন বর্ষাকাল থাকবে তখন কিন্তু একেবারে তলিয়ে যাবে পানিতে। আর শুধুমাত্র এই রাস্তাটা থাকবে হচ্ছে পানি ছুঁই ছুঁই। এবং এই কারণেই পর্যটকরা কিন্তু আসলে বা দূর দূরান্ত থেকে এই রাস্তাটা দেখার জন্য আসে, যে অথই পানি চারপাশে এবং মাঝখান দিয়ে এত সুন্দর একটা রাস্তা। তো ওই দৃশ্যটা দেখার জন্য সাধারণত সবাই আসেন। এই কারণে এই যে একেবারে যখন শুকনো মৌসুম চলতেছে, ধান মাড়াইয়ের কাজ চলতেছে, এই সময়টাতে কিন্তু পর্যটকরা এখানে খুবই কম আসে। তারা মনে করেন যে পানি ছাড়া উপভোগ করবার মতো কিছু নাই। কিন্তু এখানে দেখার মতো এত সুন্দর, অমায়িক একটা সুন্দর চিত্র আছে, দৃশ্য আছে। আমার মনে হয় যে অন্য কোথাও গতানুগতিক এই সৌন্দর্যটা আসলে ফিল করা যাবে না। গ্রামের যে সুন্দর চিত্রগুলা, দৃশ্যগুলা দেখা যায়, কার্যক্রম কিছু চলে, সেই সৌন্দর্য এখানে ফুটে ফুটে উঠেছে। আমি যদি একটু দেখাই যে প্রত্যেকটা জিনিস ধরে ধরে রাস্তার ঢালুতেই দেখা যাচ্ছে যে একজন ছোট্ট বোন খ্যার মাড়াই করছে, খ্যারগুলো গুছাচ্ছে। এটি হচ্ছে উলাইল বলা হয়, উলাইল দিয়ে এটি গোছানো হয়। বাঁশের মাথায় মোরগের মাথার মতো একটি ছোট্ট অংশ থাকে, সেটি দিয়ে গোছানো হয়। ঠিক তার পাশেই কিন্তু আবার এই যে খ্যারগুলো একটা ঠেলা গাড়িতে তোলা হচ্ছে। এটি ঠেলা গাড়ি না, এটি মূলত হচ্ছে মহিষের গাড়ি। এখানে দেখেন দুজন মানুষ গোছাচ্ছে এবং ঠিক তার পাশেই এই মহিষ দুটো গোসল করতেছে গরমের মধ্যে। এই মহিষ গোসল শেষ হইলে তাদেরকে আবার কাজে লাগানো হবে। এই মহিষ মহাশয়কে দিয়েই এই মহিষের গাড়িটা আবার নিয়ে যাওয়া হবে এই খ্যারগুলো। দেখুন, একটা জায়গাতে আমরা দুটো দৃশ্য দেখলাম। আবার ঠিক তার পাশেই এই জলাশয়ের মধ্যেই অনেকগুলো হাঁস একসঙ্গে গোসল করতেছে। রাজহাঁস, পাতিহাঁস, দেশি হাঁস অনেকগুলো গোসল করতেছে। তারা কিন্তু মনের আনন্দে খেলতেছে। তিনটা চারটা দৃশ্য একটা ছবির মধ্যে কিন্তু আমরা অলরেডি দেখে ফেললাম। ঠিক তার পাশেই দেখেন খ্যারের পালা গুছিয়ে রাখছে। আবার পাশেই হচ্ছে যে ধান ছড়ানো ছিটানো আছে, ধান শুকিয়ে দেওয়া হয়েছে, অনেক বেশি ধান সেখানে শুকানো আছে। এবং এই যে পা দিয়ে এবং হচ্ছে এই হাড় পাটা দিয়ে গ্রামের অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো থাকে, জিনিসগুলো থাকে, সেগুলো ব্যবহার করে এই যে যারা পরিবারের সবাই একসঙ্গে মিলে কিন্তু ধান গোছাচ্ছে। এবং এই পুরো জায়গাটাই কিন্তু এই ধান গোছানো, খ্যার গোছানো, এই ধরনের কার্যক্রম চলছে। এবং ডোবার মধ্যে গৃহপালিত পশুগুলো রয়েছে, তারা গোসল করতেছে। তার একটু পাশেই দেখেন উঁচু একটা গ্রাম, বাড়িঘর। অর্থাৎ ঠিক এইরকম যে এই বাড়ি ঘরে যারা থাকেন তারাই হচ্ছে এই নিচু জমিটাতে এইখানে শুকনো হাওড়ে তারা এই ধান মাড়াই গোছানো কার্যক্রম করতেছে। এবং মনে হচ্ছে যে এই বাড়িগুলো থেকেই যারা পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, বংশের লোকজন আছে, সবাই মিলে এখানে নেমে আসছে। দেখেন নারী পুরুষ একসঙ্গে সবাই মিলে ধান গোছাচ্ছে, পা দিয়ে ধান নাড়াচাড়া করতেছে, আউলিয়ে দিচ্ছে। কারণ রোদে যখন উপরের ধানগুলো শুকায়, নিচে ভিজা ধান পড়ে থাকে, সেই ভিজা ধানগুলো আবার উঠিয়ে দেওয়া হয়। পাশেই কিন্তু জলাশয় আছে, এখানে পানি জমে আছে, অর্থাৎ বর্ষায় যে পানিটা আসে সেটা কিন্তু এখানে জমে আছে। এবং এখানে নৌকা তারা রেখে দিয়েছে, হয়তো এই নৌকাগুলো আবার পানি আসলে তারা চালাবে। এবং দেখেন সব জায়গাতেই হাঁস, পশু পাখি সবকিছু আছে। বিশাল বড় একটা গ্রাম, এখানে অনেকগুলো মানুষ থাকে। এবং মনে হচ্ছে যে এই গ্রামে যারা থাকে তারাই আসলে সেখান থেকে নেমে এসে একসাথে এখানে কৃষি কাজের যত ধরনের পারিবারিক কর্মকাণ্ড আছে সব করতেছে। ধান শুকানো সবকিছু তারা একসঙ্গে করতেছে। এইটা আসলে একটা গ্রামের যে পুরো দৃশ্য ফিল করা। এই যে দেখেন, এই যে মহিষগুলোকে টেনে তোলা হচ্ছে। যেটা বলছিলাম যে এই মহিষ মহাশয়ের গোসল শেষ হইলেই তাদেরকে আবার টেনে তোলা হবে, টেনে তুলে তাদেরকে কাজে লাগানো হবে। ঠান্ডা পানিতে গোসল শেষ, শরীর ধোয়া শেষ, এবার তোমাকে কাজ করতে হবে। পাশে কিন্তু অনেকগুলো হাঁস ওই যে খেলাধুলা করতেছে, পানিতে খেলাধুলা করতেছে। একেবারে গ্রামের যে একটা চিত্র থাকে না, আমরা কিন্তু এই ধরনের ছবি, বাচ্চারা ছোটবেলায় ছবি আঁকে বা আমরা আমাদের পাঠ্য বইয়ে ছোটবেলায় এই ধরনের দৃশ্য কিন্তু দেখেছি। একটা গ্রামের যে পুরো দৃশ্য থাকে, কৃষি কাজের যে দৃশ্য থাকে, ধান মাড়াই, নারী পুরুষ একসঙ্গে কাজ করা, সেগুলো তুলে দেয়া মহিষের গাড়িতে, তারপরে হচ্ছে মহিষ গোসল করানো, সবকিছুই কিন্তু এক দৃশ্যে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। এইটা কিন্তু এই অষ্টগ্রাম মিঠামইন যখন হাওরে পানি আসে, তলিয়ে যায়, বর্ষাকালীন যে অবস্থা, এই বর্ষাকালে কিন্তু এই দৃশ্য দেখা মিলবে না। মূলত হচ্ছে যে এই যে মানুষগুলো দেখতেছেন, তারা এখানে ধান গোছানো, ধান মাড়াইয়ের কাজ করতেছে। এই মানুষগুলো আবার হচ্ছে যখন এই হাওর তলিয়ে যাবে বর্ষার পানিতে, তখন তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করবেন। অর্থাৎ এইখানকার মানুষের জীবন আসলে
আসলে দুই ভাবে চলে। এক, যখন হাওর শুকনো থাকে তখন তারা এখানে ধান চাষ করেন এবং ধান মাড়াই করেন, কৃষি কাজ করেন। আবার হাওর যখন ডুবে যায় বর্ষাকালে তখন এখানে তারা মাছ ধরেন। এবং এই যে এখানে যে ধান চাষ হয় এবং ধান মাড়াই হয় এবং এগুলো যে পড়ে থাকে এবং পানি আসার পরে এগুলো পচে খাদ্য তৈরি হয় মাছের জন্য, এই খাদ্যের টানে আসলে মাছ এদিকে ছুটে আসে এবং এখানে তারা সহজেই মাছগুলো ধরতে পারেন। এভাবে আসলে সিজনের সাথে, প্রকৃতির পরিবর্তনের সাথে বর্ষা এবং শুকনো দুই মৌসুমে এখানকার মানুষের জীবন দুই ভাবে চলে, মাছ ধরে এবং কৃষি কাজ করে। তো এই গ্রামের আসলে এই যে প্রকৃতির পরিবর্তনের সাথে, ঋতুর পরিবর্তনের সাথে তাদের জীবিকার যে পরিবর্তন, জীবিকার যে মাধ্যমে যে পরিবর্তন, এটাই আসলে গ্রাম বাংলার, বাংলাদেশের এক ধরনের মানে সৌন্দর্য, এক ধরনের প্রাকৃতিক পরিবর্তনের সাথে সাথে সৌন্দর্যের নানা ধরনের সৌন্দর্য উঠে আসে। এই হচ্ছে মিঠামইন যে সড়ক, তার পাশে ছোট ছোট গ্রামগুলোর আসলে সৌন্দর্য এবং দৃশ্য। তো যারা ভিডিওটা দেখছিলেন সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।